এখন চলেছি আমরা পাত্রা টু ভ্যালি। দেখুন কি মসৃণ সুন্দর রাস্তা এই পাত্রা টু ভ্যালি। দুধারে বড় বড় গাছ, আঁকা বাঁকা পথ দিয়ে চলেছি পাত্রা টু দিকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা, পরিষ্কার। এই পাত্রা টু রাঁচি থেকে এই পাত্রা টু 33 কিলোমিটার দূরত্বে এই পাত্রা টু। খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ এই পাত্রা টু। আঁকা বাঁকা পথ দিয়ে চলেছে এই পাত্রা টু ভ্যালি দিকে। আমরা সুন্দর এক পথ দিয়ে চলেছি এই পাত্রা টু। এই পাত্রা টু ভ্যালিটা পুরো জুলুকের মতো হেয়ারপিনের বাঁক দেখা যায়। খুব সুন্দর এর ভিউ পয়েন্টটা। চেষ্টা করব আপনাদের দেখাবার, কিন্তু এটা দেখাতে গেলে ড্রোন ক্যামেরা ছাড়া ভালো দেখা যায় না। যাই হোক, যতটুকু পারবো আমার এই মোবাইল ক্যামেরা দিয়ে ততটুকুই দেখাবার চেষ্টা করছি আপনাদের এই পাত্রা টু ভ্যালি। আঁকা বাঁকা পথে চলেছি আমরা পাত্রা টু ভ্যালি বা পাত্রা টু লেক। রাঁচি থেকে এর দূরত্ব 33 কিলোমিটার। খুব সুন্দর জায়গা, খুব মনোরম পরিবেশ। খুব আপনারাও আসতে পারেন, খুব ভালো লাগবে। মনে হচ্ছে আমরা চলেছি জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে। দুধারে জঙ্গল, মাঝখানে কালো পিচের রাস্তা দেখতেই পাচ্ছেন। চলে এসেছি পাত্রা টু ভ্যালি লেক। দেখুন দেওয়ালে কিছু চিত্র দেখাবার চেষ্টা করছি। ছবিগুলো দেখুন কি সুন্দর দেয়ালে আঁকা এই ছবি। এই লেক বা পার্কে ঢুকতে গেলে 20 টাকার টিকিট কেটে ঢুকতে হয়। খুব সুন্দর পার্ক। এই পার্কের ভেতর দিয়ে যেতে হবে এই লেকের মধ্যে। এখানে টিকিটের
মূল্য 20 টাকা। 20 টাকা দিয়ে টিকিট কেটে আপনি প্রবেশ করতে পারবেন। আপনার ইচ্ছা করলে আপনি এখানে বোটিং করতে পারবেন। এখানের স্পিড বোটের আপনাকে 20 মিনিট ঘুরিয়ে দেবে, 700 টাকা নেবে। আর এমনি নৌকোতে যদি আপনি চড়তে চান তাতে আপনার 350 থেকে 300 টাকা থেকে 350 টাকা আপনার লাগবে। দেখতে পাচ্ছেন দূরে কিছু নৌকো বা স্পিড বোট। পার্কটাকে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। দেখুন কি সুন্দর পার্ক। দেখতেই পাচ্ছেন পার্কটাকে। চলে এসেছি পাত্রা টু ভ্যালি। দেখুন আমি পৌঁছে গেছি পাত্রা টু। পাত্রা টু ভিউ পয়েন্ট থেকে দেখাবার চেষ্টা করছি এই হেয়ারপিন বাঁকের মতো রাস্তা, যেটা জুলুকে দেখতে পাওয়া যায়। থাম্বি ভিউ পয়েন্ট থেকে জুলুক যে ভিউটা দেখা যায় সেটা এই পাত্রা টু থেকে এখানে এই ভিউ পয়েন্টটা দেখা যায়। কিন্তু এখানে ড্রোন ক্যামেরা হলে খুব ভালোই দেখা যেত, উপর থেকে তুলে ধরতে পারলে খুব সুন্দর দেখা যেত। যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের তুলে ধরার, কিন্তু সেভাবে আসছে না দেখতে পাচ্ছি। জুম করে দেখাবার চেষ্টা করছি হেয়ারপিন বাঁকের মতো যে রাস্তাটা ঘুরে ঘুরে নেমে যাচ্ছে, কিন্তু সেভাবে আসছে না। ড্রোন ক্যামেরা হলে এই রাস্তাটা খুব সুন্দর আসতো। যাই হোক, চেষ্টা করছি। আমরা
রাঁচি থেকে হাওড়ার দিকে রওনা হয়েছি। দেখুন ট্রেনের যাওয়ার পথে আমরা সুন্দর ছোট ছোট পাহাড় দেখাবার চেষ্টা করছি। কি অপূর্ব দূর থেকে দেখা যাচ্ছে সেই পাহাড়গুলো। কি অপূর্ব লাগছে দূরে এই পাহাড়। যতটুকু ক্যামেরা ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে ধরার। দেখুন ট্রেনটা কি সুন্দর বাঁক বাঁক করে আসছে, বেঁকে আসছে। দেখুন পেছনটাও দেখাবার চেষ্টা করছি ট্রেনটাকে, কি সুন্দরভাবে ঘুরছে ট্রেনটা, অপূর্ব। দুধারে উঁচু উঁচু গাছ, মাঝখান থেকে রেলপথ। চলেছি আমরা হাওড়ার দিকে। দেখুন সারি সারি শাল গাছের উঁচু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শাল গাছ, তার মাঝখান থেকে চলেছে রেল। কি অপূর্ব দৃশ্য। দূরে দেখা যাচ্ছে টিলা, ছোট ছোট পাহাড়। শালবনের মাঝখান থেকে চলেছে ট্রেনটি, কি অপূর্ব লাগছে।